ইট পাথরের এই শহরে আজ মানুষের সময়ের খুব অভাব স্বাস্থ্যকর খাবারেরও। তাই আপনাদের কথা মাথায় রেখে আমি আজকে একটা স্বাস্থ্যকর এবং মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি শেয়ার করছি রাঁধুনি রেডিমিক্স হালিমের রেসিপি। তো চলেন বেশি কথা না বলে রেসিপি শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। অ্যান্ড ইটস মি তাসনিম, বরাবরের মতোই আবার ওয়েলকাম টু মাই চ্যানেল মুনশাইন তাসনিম। তো চলেন আজকে হালিমের রেসিপি শেয়ার করা যাক। তো হালিমের রেসিপির জন্য প্রথমেই তো দরকার হচ্ছে একটা হালিমের প্যাকেটের, মানে আমি যেহেতু আজকে একটা রেডিমিক্স হালিম তৈরি করব ঘরেই, তো সেই জন্য আমি রাঁধুনি রেডিমিক্স হালিমের প্যাকেটটা নিয়ে নিয়েছি। আর এই প্যাকেটের মধ্যে 2টা হালিমের মশলা থাকবে। একটা থাকবে হচ্ছে যেটা ওই যে চালের মতো, যেটা দিয়ে হালিম করা হবে আর কি, আর একটা থাকবে গুঁড়া মশলা, যেটা দিয়ে মাংসটা কষানো হবে। তো যেটা চালের গুঁড়া ডালের গুঁড়া থাকবে সেটা হচ্ছে প্রথমে একটা বলে নিয়ে নিব, আর এটা প্রথমে একটু ঠান্ডা পানি দিয়ে গুলে নিতে হবে। তো গরম পানি দেয় অনেকে, বাট আমি এটা খেয়াল করেছি যে অনেক সময় এই গরম পানি দিলে, সরাসরি গরম পানি ঢেলে দিলে এটা অনেক সময় জমাট বেঁধে যায়। তো জমাট বেঁধে যাওয়ার একটা চান্সেস যেহেতু আছে, এই কারণে আমি কোনো রিস্ক নিব না। আমি প্রথমে ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালোভাবে গুলে নিব। তো এবার আমার ওখানকার কাজ শেষ, চলে এসেছি এদিকে মাংসটা কষাতে হবে। এখন মাংস কষানোর আগে প্রথমে আমাদেরকে বেরেস্তা ভেজে নিতে হবে। তার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর হচ্ছে 2 কাপের মতো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই পেঁয়াজ বেরেস্তা করার সময় একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, চুলার আঁচ একদম বাড়ায় দেওয়া যাবে না। বেরেস্তা করার সময় অনেক সময় হয় না যে আমরা একটু আঁচ বাড়াই দিলে কিন্তু বেরেস্তাটা পুড়ে যায়, আর বেরেস্তা পুড়ে গেলে কিন্তু খাইতে একদমই ভালো লাগে না। তো বেরেস্তা করার সময় খুব ভালোভাবে সতর্ক থাকতে হবে যেন চুলার আঁচ খুব বেশি না বেড়ে যায়। খুব বেশি বেড়ে গেলে হবে কি যে বেরেস্তাটা পুড়ে যাবে, এটা খেতে আর ভালো লাগবে না। তো যাই হোক, বেরেস্তাটা যখন ব্রাউন কালার হয়ে আসবে, এই পর্যায়ে চুলাটা জোরে রাখলেও রাখতে পারেন, কিন্তু যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে তখন চুলার আঁচ একদম কমায় দিতে হবে বা লো টু মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। তো এদিকে তো আমার বেরেস্তা ভাজার প্রসেসিং চলমান। তো ওইদিকে গিয়ে দেখা যাক এবার আমার হালিমের কি খবর, মানে আমি একটু আগে যে হালিম পাউডারটা ভিজিয়ে রেখে এসেছি সেটার কি খবর। এবার এটার মধ্যে গরম পানি দিতে হবে, আর দেখেন আমি গরম পানি দেওয়ার সময় কি উল্টাপাল্টা কাজ করতেছি। তো যাই হোক, তাও আমি করতে পেরেছি। আই ক্যান ডু দিস। আপনার করার সময় অবশ্যই সাবধানে করবেন। আমার মতো আনমনে কাজ করতে গিয়ে গরম পানি গায়ে ফেলে জোরে চিৎকার দেওয়ার কোনো কারণ নেই। মন দিয়ে কাজ করবেন, তো আমার মতো আর কাজ হবে না। তো যাই হোক, যেটা বলছিলাম যে এইবার গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে। আর এদিকে আমার বেরেস্তা হয়ে গিয়েছে, যেটা বলেছিলাম যে 1/3 পরিমাণ বেরেস্তা আমি উঠিয়ে রাখবো, আর বাকিটা কড়াইতে যতটুকু থাকবে ততটুকুর মধ্যে হচ্ছে মাংসটা দিয়ে দিতে হবে। আর এদিকে বেরেস্তা ওঠানো দেখে মনে হচ্ছিল যে বেরেস্তা ওঠানো অনেক কঠিন কাজ, আমি ঠিক মতো করতে পারতেছিলাম না। আপনি পাশ থেকে বলতেছিল, আমার মনে হচ্ছিল না। তো যাই হোক, কড়াইতে অবশিষ্ট যে পেঁয়াজটুকু ছিল সেটুকুর মধ্যে মাংস দিয়ে দেওয়া হয়েছে, আর এটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে, মানে উইদাউট মশলা না দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপরে মাংসটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, দেখতে থাকেন। মানে 2 মিনিটের মতো আর কি মাংসটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে হচ্ছে যে দ্বিতীয় প্যাকেটের মশলাটা ছিল, আমি বলেছিলাম যেটাতে মাংস কষাতে হবে, সেই মশলাটা মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। আর এখানে 300 গ্রামের মতো মাংস আছে। 300 গ্রাম মাংস হলে এনাফ, এর থেকে বেশি দরকার নেই। বেশি মাংস দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, আবার কম হলেও ভালো লাগবে না। তো পরিমাণটা ঠিক রাখা মানে প্রয়োজন। তো যেটা বলছিলাম, এখানে তো খাসির মাংস নেওয়া হয়েছে। তো খাসির মাংসে আমরা সবাই জানি একটা আলাদা স্মেল থাকে, সেই জন্য মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা মাংসে দিয়ে 4 থেকে 5 মিনিট এভাবে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ পানি, আর এই সামান্য পরিমাণ পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে, মানে মাংসটাকে বারবার আর কি কষাতে হবে। এভাবে কষানোর ফলেই কিন্তু মাংসের টেস্টটা বেড়ে যাবে আর হালিমের টেস্টও বেড়ে যাবে।
আর হচ্ছে মাংসে অনেকে বলেন যে একটা গন্ধ লাগে, সেই গন্ধটাও চলে যাবে। তো ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে। মাংস সিদ্ধ হতে তো অবশ্যই সময় লাগে, এতটুকু সময় তো দিতে হবে। তো এভাবে ভালো করে বারবার কষিয়ে নিতে হবে। তখন যে ১ কাপ পরিমাণ পানি দিলাম, সেই পানিটা শুকিয়ে যখন উপরে তেল উঠে এসেছে তখন বুঝতে হবে যে কষানো হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে এসে দিয়ে দিতে হবে যে হালিমের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিতে হবে। তারপরে হালিমটা মাংসের মধ্যে মেশানোর পরে আরেকটু ভালো করে নাড়াচাড়া করার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। মানে এবার দিতে হবে যে হচ্ছে হালিমের যে পানিটা থাকে, হালিমের জন্য পানি দিয়ে দিতে হবে। আর এখানে আমি কয় কাপ পানি দিয়েছি, যাই হোক পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। তো পরিমাণ মতো পানি দেওয়ার পরে এটাকে আবার ভালো করে জাল করতে হবে। তখন হচ্ছে প্রথমে যখন এটা বলক উঠবে সেই পর্যায়ে চুলার আঁচটা জোরে রাখবেন, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু চুলার আঁচটা কমায় দিতে হবে, তা না হলে কিন্তু এটা লেগে যাবে। আর লেগে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই বলক আসার কিছুক্ষণ পরে অবশ্যই চুলাটা কমিয়ে দিতে হবে। এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ জাল করতে হবে। তারপরে চুলার আঁচটা কমিয়ে দিয়ে এটাকে আস্তে আস্তে রান্না করে নিতে হবে। তারপরে আধা ঘন্টার মতো এটাকে আস্তে চুলায় রেখে দিতে হবে। তাই হয়ে যাবে আমাদের ঘরে তৈরি হোমমেড হালিম, আর এটা খেতে অনেক মজা। তারপরে আপনারা চাইলে এভাবে পরিবেশন করতে পারেন, একটু ধনিয়া পাতা, তারপরে লেবু আর বেরেস্তা। ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।